হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, এখন আমি সকালবেলা স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে একদম চটপট করে সব কিছু কাজ সেরে নেবো। মানে যা যা করা আর কি থাকে আমার, সেবা দেওয়া, তারপরে ভাত করা, এই সব কিছুই কাজ আমি আজকে তাড়াতাড়ি করে সেরে নেব। আর আজকের ভিডিওটা আমি সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ একটুখানি মানে কিছু প্রবলেমের জন্য আমি সেভাবে শেয়ার করতে পারিনি। তো যেটুকুনি আর কি শ্যুট করেছিলাম ভিডিও, সেটুকুনি তোমাদের সামনে সাজিয়ে গুছিয়ে আমি প্রেজেন্ট করছি। কারণ যেহেতু আমি ভিডিও শ্যুট করে রেখেছি, তো সেই ভিডিওগুলো তো ডিলিট করার কোনো প্রশ্নই ওঠে না। সেই কারণেই আর কি ভাবলাম না, যেটুকু আমি ভিডিও করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা, একটা কথা বলো তো, যখন একজন মেয়ের বাবা তার মেয়ের বিয়ে দেয়, তখন সে কি চায়? তার সবটা দিয়ে সে মেয়ের ভালোভাবে বিয়ে দেবে, তার সামর্থ্য অনুযায়ী সবটা দিয়ে সে মেয়েকে ভরিয়ে দেবে। এমনকি তার ছোট থেকে কষ্ট করে পরিশ্রম করা সমস্ত অর্থ ব্যয় করে দেয় একজন মেয়ের বিয়ে দেওয়ার জন্য। তার যতটা সামর্থ্য সে তার মেয়ে জামাই সবাইকে ভরিয়ে দেওয়ার চেষ্টা করে। এমনকি তার পাশাপাশি তার মাথার মধ্যে এই চিন্তাটাও থাকে যে মেয়ের শ্বশুর বাড়ি থেকে যে সমস্ত আত্মীয় স্বজনরা আসবে, তাতে তাদের কোনো যত্নের ত্রুটি না হয়। কারণ যদি তাদের যত্নের ত্রুটি হয়, তাহলে কিন্তু সারাটা জীবন তারা মেয়েটাকে কথা শুনিয়ে যাবে। সমস্ত কিছু চিন্তা করে কিন্তু একটা মেয়ের বাবা তার সমস্ত অর্থ তো ব্যয় করেই, প্লাস আবার বাইরে থেকেও ধার বাকি করে। যাক, এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের এখানে বুড়িমা কালীতলায় অষ্টম প্রহর আছে। যারা আমার বাড়ির কাছাকাছি আছে তারা নিশ্চয়ই বুড়িমার নাম শুনবে, কারণ অনেক জাগ্রত ঠাকুর। তো সেখানে অষ্টম প্রহর আছে, আর একটু হরিনাম হবে, তো তার জন্যই ওই গৌড় নিতাই আনতে যাচ্ছে সবাই মিলে। কত সুন্দর দেখতে লাগছে না? আর এই বাচ্চাগুলোকে দেখো, কত রং বেরঙের শাড়ি পরেছে, কি ভালোটাই না লাগছিল দেখতে। যাই, তোমাদের সঙ্গে যে কথাটা শেয়ার করছিলাম সেই কথায় ফিরে যাই। বাইরে থেকে ধার দেনা সবকিছুই করে আর কি সে তার মেয়েটাকে খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে বিয়ে দিতে চায়। আবার সেদিক থেকে দেখতে গেলে কিন্তু মেয়ের বাড়ির যে আত্মীয় স্বজনরা ছেলের বাড়িতে আসে, সেখানে যদি কোনো রকম যত্নের ত্রুটি থেকেও থাকে না, মেয়ের বাড়ির লোক কিন্তু একজন ছেলেকে বা তার জামাইকে কখনোই এই কথাটা বলে না, কিন্তু একটা মেয়েকে এই কথাটা শুনতে হয়। তো এই সব কিছুর পরেও না, কিছু কিছু নিম্ন মানসিকতার মানুষ আছে যারা উল্টোপাল্টা কথা বলে বেড়ায়। এটা আরেকটু ভালো হতে পারতো, ডেকোরেশনটা আরেকটু ভালো হতে পারতো, বা মেয়ের গলার নেকলেসটা আরেকটু ভালো হতে পারতো, বা আমাদের ছেলেকে যে আংটিটা দিয়েছে সেটা আর একটু ভালো হতে পারতো, যে হারটা দিয়ে আশীর্বাদ করেছে সেটা একটু ভালো হতে পারতো। এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন তোলে। আমার তাদের কাছে একটাই রিকোয়েস্ট বলতে পারো, বা যা খুশি বলতে পারো, যে একজন মেয়ের বাবা তার সাধ্য অনুযায়ী, তার সাধ্যের বাইরে গিয়েও তার মেয়ের বিয়ে দিয়েছে, তার মেয়েকে তার সামর্থ্য অনুযায়ী সাজিয়ে দিয়েছে, সেটা নিয়েই আমার মনে হয় খুশি থাকা ভালো। হ্যাঁ, কিন্তু যে আবার বিয়ে করে না, ছেলের কথা বলছি, তার এই ব্যাপারে কিন্তু কোনো মাথা ব্যথা থাকে না। মাথা ব্যথা থাকে আশপাশের লোকে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে সম্মান করা উচিত। সম্মান করে সে তার সামর্থ্য অনুযায়ী যা দিয়েছে সেটাই অনেক মনে হয়। প্রত্যেকটা মেয়ের বাবার কথা বলছি, তারা তাদের মেয়েকে এমন কিছু জিনিস দেবে না যার জন্য তাদের মেয়ের কোনো খারাপ হোক বা কথা শোনাক। এবার যদি কারো সামর্থ্য না থাকে, সেখানে তো সে তার সাধ্যের বাইরে গিয়ে তার কিডনি বিক্রি করে তো নিশ্চয়ই কিছু দিতে পারবে না, না? তো এটাই প্রত্যেকটা মানুষের বোঝা দরকার। প্রত্যেকটা মানুষের সামর্থ্যকে সম্মান করা দরকার। এখনই এটা বলা উচিত নয় যে এটা আর একটু ভালো হতে পারতো, ওটা আর একটু ভালো হতে পারতো। দেখো, আমি এখন বসে গেছি মেকআপগুলো নিয়ে গোছাতে। একটা ব্যাগ আছে, ব্যাগটা আর কি মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম এবারে। এই ব্যাগটাতে ভাবছি আমার মেকআপগুলো সব কিছু গুছিয়ে ভালোভাবে রেখে দেবো। সামনে তো বিয়ে বাড়ি আছে, যাতে হাতের কাছে সব কিছু পেয়ে যাই সেজন্য। আর চটপট করে তাড়াতাড়ির মধ্যে যেন ব্যাগের মধ্যে সব ভরেও রাখতে পারি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।